নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি খুব সাধারণ মশলা দিয়ে, খুব অল্প মশলা দিয়ে চিকেনের ঝোল বানিয়েছি। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আর প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন সহজ পদ্ধতিতে রান্না সবার আগে নোটিফিকেশানে আপনাদের আসবে। দেখুন আমি কীরকম করি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি। 1 কেজি চিকেন, এর মধ্যে আমি দিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, আদা এবং রসুন বাটা, হলুদ, এই কয়েকটা জিনিস দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এখানে আলু কেটে রেখেছি চিকেনের জন্যে, আলু কেটে রেখেছি, আর টমেটোটা পেস্ট করে রেখেছি। গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম হয়ে গেছে, কড়াই এবার তেল দিচ্ছি। প্রথমে আলুটা ভেজে নেব। প্রথমে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজার জন্য আলুর মধ্যে অল্প একটু নুন এবং হলুদ দিয়ে দেব। অল্প নুন, অল্প হলুদ, শুধু আলুটা ভাজার জন্য। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার তুলে রাখছি। এই তেলের মধ্যেই এই কয়েকটা ফোড়ন দিতে হবে: গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা পুরোটাই দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকে খুব ভালো করে কষতে হবে তেলের মধ্যে। ভালো করে মাংসটা কষবো। এখন আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। মাংসটা এখন শুধুই কষতে হবে। একটুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, 3টে পেস্ট করা টমেটো। আর এইটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। এগুলোও দিয়ে দিলাম। এবার এটাকে আরও ভালো করে কষতে হবে। এর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম। হলুদ তো মাখানো ছিল ম্যারিনেট করার সময়, তাই পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে এটা এখন দেখুন আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে চিকেন থেকে। এটাকে ততক্ষণই কষাতে হবে যতক্ষণে জলটা শুকিয়ে না যায়। খানিকটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন পুরোটা ভালোভাবে কষা হয়ে গেছে, পুরো জলটাই শুকনো হয়ে গেছে। এবার এখানে আমি একটু মশলা ধোয়া গরম জল দেব। জলটা আমি গরম করেই রেখেছি। মশলা ধোয়া গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। গরম জল দিলে একটু ভালো স্বাদ হয় মাংস। এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম গরম জলটা। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। চিকেনের ঝোল বানাচ্ছি, এটা হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু চিকেন সব সেদ্ধ হয়ে গেছে। আমি শেষ করব এটাকে ধনেপাতা কুচি ছড়িয়ে। হয়ে গেছে, যেহেতু তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি আর গরম মশলার গুঁড়ো দিলাম না, এটা হয়ে গেছে।
আপনারাও একদিন এই সাধারণভাবে করে দেখবেন। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং মতামত কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন।